হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরাসরি 8 নম্বর লেকচারে। তো 8 নম্বর লেকচারে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষের সমবায়, এবং এই ক্লাসে আমরা কোষের সমবায় সম্পর্কে যা যা দরকার প্রত্যেকটা জিনিস A to Z প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখবো। তো আশা করি সম্পূর্ণ লেকচারটা দেখবা। তো চলো, প্রথমত আমরা এখানে লিখছি যে আমাদের তড়িৎ চালক বল কি। তো তড়িৎ চালক বল কি এটা আমরা আসলে ক্লাস 9-10 থেকে এটা আমরা মোটামুটি জানি। তো চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমি যদি বলি যে তড়িৎ চালক বলটা কি, যে যে চালিকা শক্তি, আমি তোমাকে একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে চালিকা শক্তি চালিকা শক্তি যে চালিকা শক্তি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে, বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে এবং তাকে তাকে তড়িৎ চালক বল বা শক্তি বলে। ঠিক আছে, তড়িৎ চালক বল বা শক্তি বলে। তড়িৎ চালক বানানটা মেবি এখানে ভুল আছে, চালকটা দিয়ে নেবা। তড়িৎ চালক শক্তি বলে। তো দেখো 9-10 থেকে কিন্তু আমরা একটা কনসেপ্টের সাথে খুবই ভালোভাবে পরিচিত। তো ভাইয়া যদি তোমাকে দেখায় একে একটু দেখো, আমরা 9-10 এই জিনিসটা ভাইয়া জানছিলাম না, যে এরকম ধরো একটা চিত্র নিচ্ছি, তারপরে এখানে একটা ধরো রোদ আছে, ধরো কোথায়, এই যে এখানে একটা রোদ আছে, তারপরে তুমি এখানে একটা ব্যাটারি দিছো, তারপরে এখানে একটা অভ্যন্তরীণ রোদ আছে ধরো। তো এটা হচ্ছে তোমার ভাইয়া রোদ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাটারি। আমি সুন্দর করে একটু সময় নিচ্ছি, যে এটা হচ্ছে ধরো তোমার ব্যাটারি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি ধনাত্মক প্রান্ত আর হলো যে ঋণাত্মক প্রান্ত, ধরো এটা হচ্ছে তোমার ব্যাটারি, আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে। তো এখন এই ধরো এই ব্যাটারির এখানে তড়িৎ চালক বল হচ্ছে ই, এবং এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর, এটা আমরা 9-10 থেকে জানি, এবং এটা হচ্ছে আমাদের যে বাইরের রোধ আর কি, বা বাহ্যিক রোধ আমরা বলি। তাহলে দেখো এখানে তুমি এইটা থেকে 9-10 থেকে তুমি জানো যে ই সমান সমান আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর, কারণ এই সূত্রটা মেইনলি আমাদের প্রমাণ করা যায়। তো প্রমাণ আমরা না করলেও চলে, তো আমি তোমাকে দেখাচ্ছি যে বেসিক জিনিসটা। আমরা বি ইকুয়াল টু আই আর একটা সূত্র জানি, তারপর আমরা আই সমান সমান বি বাই আর লিখতে পারি। তো বি যেটা এখানে ভোল্টেজের কাজটা আমাদের তড়িৎচালক বলটা করছে, জন্য তড়িৎচালক বল। আর এখানে যে রোধটা এখানে শুধু আমাদের একটা রোধ না, এখানে আমাদের বাহ্যিক রোধ আছে এবং এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এটাও আছে। তো এটা আমরা 9-10 থেকে মোটামুটি জানি কিন্তু, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো এখন এই জিনিসটাকে যদি আমি একটু আর একটু ছোট করে লিখি, সেটা হচ্ছে এই যে আই সমান সমান এই সূত্র থেকে তুমি লিখতে পারো না, যদি বজ্র গুণন করে এখানে 1, এটা সমান সমান তুমি লিখতে পারো যে ই ইকুয়াল টু আই আর ডিভাইডেড বাই আই ছোট হাতের আর, ঠিক আছে। তো ই ইকুয়াল টু তুমি অলসো লিখতে পারো, এটা হচ্ছে বড় হাতের বি আর এটাকে ছোট হাতের ভি লিখতে পারো। এই ভিটা কি ভাইয়া, এই ভিটা হচ্ছে তোমার এই পুরা সার্কিটের, এই যে এই পুরা সার্কিটের যে বিভব আছে, এটা ধরো এই দুই প্রান্তের বিভব, এটা দুই প্রান্তের বিভব আছে। আর এই ভিটা হচ্ছে এই যে আমাদের একটা রোধ আছে না, ইন্টারনাল একটা রোধ, অভ্যন্তরীণ রোধ, ওই রোধের কারণে। তাহলে আমরা যদি লিখি যে এটা হচ্ছে আমাদের ধরো এই বিভবটা কিন্তু আমাদের হারাই, বুঝছো, মানে এটা তো এক্সট্রা বিভব না, এটা হচ্ছে হারানো বিভব লিখতে পারো, এটাকে হারানো বিভব, হারানো বিভব। আর এটা হচ্ছে তোমার রোধের দুই প্রান্তের বিভব, বুঝছো, রোধের দুই প্রান্তের বিভব। তো এখন এটা আমরা আশা করি জানছি। তো এটা জানার পর আমরা নেক্সটে যাচ্ছি। চলো নেক্সটে আমাদেরকে যেটা জানতে হবে, সমবায়ের ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায় ধরবো প্রথমে, যে কোষের সমবায় আর কি। আমরা লিখি যে কোষের সমবায়। তো ফার্স্ট অফ অল ভাই আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের শ্রেণীতে যে সমবায় থাকে এটা আমরা দেখব। তো ধরো আমি একটা সার্কিট নিচ্ছি, এখানে একটু অন্য কালার নিচ্ছি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ধরো সার্কিটটা হচ্ছে ভাইয়া এইরকম। তো আমরা এর মাঝে রোধ দিব, ধরো আমরা দুইটা রোধ, একটা ব্যাটারি নিলাম, এখানে একটা ব্যাটারি নিলাম।
তারপরে এখানে অভ্যন্তরীণ রোধ দিলাম। ধরো এটা হচ্ছে আমাদের ওই ব্যাটারিটা, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। তো এই ব্যাটারির জন্য এখানে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, এখানে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। ধরো এখানে E1 সেল আছে বা তড়িৎচালক বল, এখানে E2 আর এখানে R1, এখানে ভাইয়া R2। হোপফুলি বুঝতে পারছো। তো এখানে একটা তুমি বাহ্যিক একটা রোধ দিলা, এই বাহ্যিক রোধটা হচ্ছে তোমার R। আর এখানে যেটা দিচ্ছ সেটা হচ্ছে ধরো এইটাকে A বিন্দু ধরলা, এটাকে V বিন্দু ধরলা, যে A এবং 2 V বিন্দু। তো তুমি চাইতেছো এখানে যে দুইটা ব্যাটারি আছে বা দুইটা সেল, এই দুইটা সেলকে একটা সেলে কল্পনা করবা, বুঝছো? এই দুইটা সেলকে তুমি চাইতেছো যে একটা সেলে কল্পনা করবা। ধরো এই দুইটাকে একটা সেলে কল্পনা করবে একসাথে, এই যে এই দুইটাকে একটা। তো এই দুইটাকে যখন তুমি একটা বা এটাকে এইভাবে লিখতে পারো, তখন তুমি এটাকে এই দুইটার পরিবর্তে একটা লিখবে, এটাকে আমরা সমবায় বা ইকুইভ্যালেন্ট বলতে পারি। তখন রোধের একটা সমবায় হবে, তখন এটাকে বলবা ই ইকুইভ্যালেন্ট এবং এখানে বলবা আর ইকুইভ্যালেন্ট। এখন এটাতে তুমি বাহ্যিক রোধটা তোমার আছে, প্যারা নাই, বাহ্যিক রোধটা তুমি দিলা। এখন এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার ভি বিন্দু। তো এখন তুমি এক কাজ করো এটার জন্য, যে এখানে একটা যদি তুমি লুপ চিন্তা করো, আমি এইটাকে মুছে দিচ্ছি তোমার, এই যে এই জিনিসটা একটু ভাইয়া মুছে দিচ্ছি, যেহেতু আমরা এখানে লুপ আঁকবো, ঠিক আছে? তো এখানে যদি তুমি একটা লুপ চিন্তা করো, কেভিএল লুপটা তুমি চিন্তা করো, তাহলে এই লুপের জন্য তুমি কি লিখতে পারো ভাইয়া? কিভাবে করি তুমি এখানে একটু দেখো, যে এখানে যদি তুমি কেভিএলটা ইউজ করো, ঠিক আছে, কেভিএলটা তুমি যদি একটু ইউজ করো, এখন তুমি এখানে দেখো কেভিএলটা তুমি এখানে প্রথমে একদম শুরুতে কি পাচ্ছ? E1, তাহলে E1টা লিখতে পারো। তারপরে এখানে কি পাচ্ছ তুমি? E1, আর এখানে তুমি কি পাচ্ছ? IR1 প্লাস IR1, ঠিক আছে? তারপরে এখানে তুমি E2 পাচ্ছ, E2 এর পরে তুমি এখানে কি পাচ্ছ? মাইনাস IR2, ঠিক আছে? সরি, এখানে এটা মাইনাস হবে আমাদের, যেহেতু এটা আমাদের এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, যেহেতু এটা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, এখানে ঋণাত্মক প্রান্ত, এখানে ধনাত্মক প্রান্ত, অভ্যন্তরীণ রোধের এটা ঋণাত্মক প্রান্ত, এটা ধনাত্মক প্রান্ত, তাহলে মাইনাস দিলাম আমাদের। আমরা ধরলাম আমাদের কারেন্টটা এই দিকে যাচ্ছে আর কি, এই যে এই দিকে। তো এটা যদি কারেন্টটা যদি এই দিকে যায় ওভারঅল, তাহলে এটা হবে ধনাত্মক প্রান্ত রোধের, এটা হবে ঋণাত্মক প্রান্ত। তখন এখানে আমরা যাওয়ার সময় শুরুতে মাইনাস অংশ পাচ্ছি, এই জন্য আমরা মাইনাস IR লিখতে পারি, ইকুয়াল টু 5 কি লিখতে পারি? 0। তো দেন তুমি এই যে এখানে E1 মাইনাস IR1 প্লাস E2 মাইনাস IR2, এই IR এর পরিবর্তে দেখো এই IRটা হচ্ছে তোমার এই A এবং B দুই প্রান্তের বিভব, তাহলে তুমি এখানে লিখতে পারো BAB ইকুয়াল টু 0। তাহলে তুমি এটাকে সুন্দর একটা ফরম্যাটে BAB ইকুয়াল টু E1 প্লাস E2, ঠিক আছে, এই দুটাকে একসাথে নিলা, আর মাইনাস এখান থেকে যদি তুমি I কমন নাও, তখন তুমি লিখতে পারো R1 প্লাস R2। দেখো তুমি সুন্দর এই ফরম্যাটটাতে মানে এটা রাখতে পারো। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তো এখন এইটা এইভাবে থাকুক, এই জিনিসটা তুমি এভাবে বের করে রাখো ভাইয়া, একটু দেখো ভাইয়া কিভাবে করি, এই জিনিসটা তুমি এভাবে বের করে রাখো। ওকে, এই যে এটা বের করে রাখছো, এখন তুমি কি করবা? এইটার ভিতরে একটা কেবিএল খাটাইবা, এই যে এটার ভিতরে একটা কেবিএল খাটাইবা এভাবে। তাহলে এইটার ভিতরে যখন তুমি কেবিএল খাটাইবা, তখন এখানে শুরুতে তুমি কি পাইবা? ইকুইভ্যালেন্ট, তারপরে পাইবা মাইনাস আর ইকুইভ্যালেন্ট এবং আই, যেহেতু এখানে আই কারেন্ট যাচ্ছে, একটাই কারেন্ট আই, মানে আই। তারপরে এখানে এই যে এটা হবে তোমার কি ভাইয়া? মাইনাস অংশ। তুমি এটাকে ওইটার মতো সরাসরি বিএবি লিখতে পারো, কারণ এখানে আই আর পাও, আমি এক লাইন কম লিখতাম আর কি, এটা হচ্ছে মূলত আই এবং আর পাও। তো আই আরটা হচ্ছে বি অফ এবি, কারণ দুই প্রান্তের বিয়োগ পার্থক্য, এটা ইকুয়াল টু 0 লিখতে পারো খুবই নরমাল ভাবে। তো তুমি এই বি এবি ইকুয়াল টু লিখতে পারো যে ইকুইভ্যালেন্ট মাইনাস আর ইকুইভ্যালেন্ট এবং এখানে আই। তো এখন আমি যদি তোমাকে এটা একটু ছোট করে দেখা ভাইয়া, দেখো তো একটা জিনিস দেখতে পাইতেছো কিনা, এটাও তোমার বি অফ এবি এবং এটাও তোমার বি অফ এবি। তাহলে এই দুইটা লাইন থেকে তুমি এখানে কি লিখতে পারো? দেখো এই ই ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আমি এই পাশে দেখা দিচ্ছি যে বি অফ এবি, মানে এই ইকুয়েশনটা লিখতেছি আর কি, বি অফ এবি সমান সমান তুমি লিখতে পারো ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট।
তো এখন দেখো এখন যে কাহিনীটা, এখন এটা সমান সমান দেখো, এটা সমান সমান এটা মাইনাস আই আছে, তারপর আর ইকুইভ্যালেন্ট সমান সমান এটা লেখা যায়, এই দুইটার সাথে মিলান এটাও সমান যেহেতু, তাহলে এই তিনটা থেকে তুমি দুইটা লাইন লিখতে পারো না এখানে যে ই, তুমি এখানে লিখতে পারো যে ই, এই যে ই ইকুইভ্যালেন্ট সমান সমান ই1 প্লাস ই2, আর এখানে তুমি লিখতে পারো যে আর ইকুইভ্যালেন্ট সমান সমান আর1 প্লাস আর2। দেখো এই দুইটা সূত্র তোমাকে মাথায় রাখলে কিন্তু যে সমবায়ের যে মেইন সূত্র সিরিজে, এটা তুমি জেনে গেছো। আমাদের মেইন এই দুইটা সূত্রটাই আমাদের কি কাজে লাগবে, হোপফুলি বুঝতে পারছো। তো এখন আমরা যেটা দেখবো ভাইয়া সেটা হচ্ছে, এটা তুমি মাথায় রাখো। এখন আমরা সমান্তরালের ক্ষেত্রে দেখবো, তারপর আমরা একটা নিয়ত দেখবো। চলো আমরা সমান্তরালের ক্ষেত্রে কি, সমান্তরালটা বেশ মনোযোগ দিয়ে দেখবা। এটা আমরা কিসে দেখলাম, সিরিজে। হ্যাঁ ভাইয়া এখানে লিখে রাখি, লিখতে ভুলে গেছি যেটা সিরিজ। তো এখন দেখো আমরা সমান্তরালটা যদি একটু দেখি, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের কি হয়, ঠিক আছে। ওকে, ওইটা আশা করি তুমি টেনে দেখবা। তো সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, ওকে। তো সমান্তরাল সমবায় আমরা যদি একটু আঁকি, ধরো এই যে ব্যাটারিটা এখান থেকে নিচ্ছি, কালার চেঞ্জ করে নিচ্ছি, ধরো এটা এই কালার নেই, ধরো এরকম, তারপর এটা ধরো এরকম বড়। তো চলো আমরা এটাকে একটু আমাদের সিরিজটা এটাতে একটু সাজাই। জিনিসটা হচ্ছে আমাদের এইরকম। ওকে, তাহলে এটা একটু মুছে দিচ্ছি। ওকে ভাই, চলো। তো এখানে তোমার একটা ব্যাটারি আছে, বুঝছো, এখানে একটা তোমার ব্যাটারি আছে, এখানে একটা তোমার ব্যাটারি আছে, আর এখানে তোমার একটা রোধ থাকবে, এবং ওগুলোর সাথে তো একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। ধরো এটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, এটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, এখানে একটা অভ্যন্তরীণ রোধ দিছো, এখানে একটা অভ্যন্তরীণ রোধ দিছো। তো এখন এই ব্যাটারিটাকে তুমি ই1 ধরো, আর মানে তড়িৎ চালক শক্তি, আর এখানে অভ্যন্তরীণ রোধ আর1, আর এটাকে ই2 ধরো, এর অভ্যন্তরীণ রোধ আর2, এবং এখানে একটা অবশ্যই মানে বাহ্যিক একটা রোধ আছে, বাহ্যিক রোধটা হচ্ছে তোমার আর। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তো এখন দেখো আমরা কি করি, আমরা যেটা করব, এই যে দুইটা জিনিস আছে, এই যে ভাই এই যে দুইটা জিনিস আছে, এই দুইটাকে আমি একটাতে কল্পনা করব, বুঝছো। তো একটাতে যখন কল্পনা করব তখন আমাদের সার্কিটটা এরকম হবে, সার্কিটটা হবে এইরকম, ধরো মানে এই পুরো জিনিসটাকে আমরা একটাতে কল্পনা করছি আর কি। তো তখন আমাদের কি থাকবে, এখানে একটা ব্যাটারি থাকবে, এখানে একটা বাহ্যিক রোধ থাকবে, এখানে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। দেখো এই যে বাহ্যিক রোধ, বাহ্যিক রোধটা হচ্ছে মানে দুইটাকে একটা কল্পনা করছি, এখন তিনটাও থাকতে পারে, পরবর্তী আমরা দেখবো যে দুইটা তিনটা চারটা থাকলে কি হয়। এখন এইটাকে তুমি ই ইকুইভ্যালেন্ট ধরো ভাইয়া, আর এটাকে আর ইকুইভ্যালেন্ট ধরো, মানে এখানে দুইটা আর কে, আর এখানে যেটা আছে এটা তো বাহ্যিক রোধ আর ধরো। হিসাব আশা করি ক্লিয়ার। এখন তুমি এখানে যে কাজটা করবা, ভাইয়া এগুলো মুছাইতে ভুলে গেছি, ওগুলো মুছে দিচ্ছি। এই যে ধরো এগুলো একটু আমি মুছে দিচ্ছি, আমার কাজে লাগবে, না মুছাইলে হয়তো একটু প্যারা হয়ে যাবে, ঠিক আছে। এগুলা এগুলা আছে, ওকে। এখন তুমি এখানে একটা ভাইয়া লুপ চিন্তা করো, লুপটা হচ্ছে কি, এই যে এই লুপটা চিন্তা করো, এই লুপটা, তাহলে ধরো এটা হচ্ছে তোমার লুপ 1। তো লুপ 1 এ তুমি যেটা দেখতে পাবা, শুরুতে কার দেখা পাইছো, ই2 দেখা, তাহলে ই2 ধনাত্মক প্রান্ত, তাহলে ই2 টা লেখো। তারপরে প্লাস কার দেখা পাইছো, আর2, এখান দিয়ে আই কারেন্ট যাবে। আরেকটা কথা, এখান থেকে i1 কারেন্ট বের হবে, আর এখান থেকে i2 কারেন্ট বের হবে, দুইটা মিলে এখানে i হবে। তো পরবর্তীতে এখানেও i1 কারেন্ট যাবে, এখানেও i2 কারেন্ট যাবে। তো তুমি এখান থেকে লিখতে পারো, দেখো এই i1 আর i2 টা মিলে কিন্তু তোমার i হচ্ছে, দ্যাট মিন্স তুমি লিখতে পারো i1 প্লাস i2 ইকুয়াল টু ভাইয়া i। তাহলে E2 পাইছো, তারপরে এখানে দেখো ব্যাটারি ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত, তার মানে তুমি যাইতে শুরুতে ঋণাত্মকটা পাইছো, দ্যাট মিন্স তুমি এখানে ঋণাত্মকটা দিবা।
তাহলে মাইনাস I2, এখানে অবশ্যই I2 কারেন্ট আসতেছে, I2 R2 আর মাইনাস, হ্যাঁ এটাকে ধরো যেহেতু কারেন্টটা আমাদের এদিকে আসতেছে, এটা ধনাত্মক ঋণাত্মক, তার মানে তুমি এখানে কার দেখা পাইতেছ, হ্যাঁ ঋণাত্মকের দেখা পাইতেছ, ঠিক আছে ওকে। তার মানে তুমি এখানে লিখতে পারো যে টোটাল আই আর ইকুয়াল টু 0। এই আই আরটাকে তুমি আবার ভাইয়া এবি লিখতে পারো, ধরো তোমার এটা হচ্ছে এই যে ব্যাটারির এই প্রান্ত, এটা ধনাত্মক বি প্রান্ত, তাহলে এটাকে তুমি বি প্রান্ত ধরতে পারো। দ্যাট মিন্স তুমি এই E2 টাকে মাইনাস I2 R2 মাইনাস এটা লিখতে পারো বি অফ এবি ইকুয়াল টু 0। তো তুমি এখান থেকে যদি I2 এর ভ্যালুটা বের করতে চাচ্ছ, কেন I2 এর ভ্যালু বের করবে একটু পরে ভাইয়া বলবো। তুমি এখান থেকে যদি I2 সমান সমান কি লিখতে পারো বলো তো, I2 সমান সমান তুমি লিখতে পারো E2 ডিভাইডেড বাই E2 ডিভাইডেড বাই R2। এখানে মেবি আমার একটা জিনিস, এখানে এটা হবে R2, এখানে এটা হবে R2, ওকে 2 2, তো তুমি R2 দ্বারা ভাগ দিছো মাইনাস এখানে BAB ডিভাইডেড হচ্ছে R2। বেশ ভালো কথা, তুমি এখানে I2 টা পাইছো। এখন তুমি যেই লুপটা ধরবা, এখন তোমার ধরাকৃত লুপটা হবে, ভাই একটু মুছাই দেখাচ্ছি তাহলে বুঝবা। তখন তুমি ধরবা যে এই জিনিসগুলা নাই, এই যে এগুলা নাই, তুমি চিন্তা করবা, হ্যাঁ আমি তো বুঝাবার ক্ষেত্রে বলতে পারতেছি, বাট তুমি তো আর খাতায় মোছাতে পারতেছো না। ধরো এই যে এইটা, তখন তুমি এই পুরা লুপটাকে চিন্তা করবা, তো এই পুরা লুপ ধরো এটা হচ্ছে তোমার লুপ 2, ভাই বুঝাচ্ছি দেখো। তো লুপ 2 থেকে তুমি I1 কারেন্টটাকে এখানে আইডেন্টিফাই করবা, দেখো এখন কিন্তু আমাদের I1 আছে, ঠিক আছে ওকে। তো লুপ 1 এর জন্য তুমি শুরুতে কার দেখা পাইছো, E1 এর দেখা পাইছো, তারপরে এটার জন্য তুমি কার দেখা পাইছো, দেখো এটা বেটা ঋণাত্মক প্রান্ত ভাইয়া, এটা ধনাত্মক প্রান্ত, তাহলে এখানে মাইনাস I, তারপরে I আর এখানে কত হবে I নাকি I1, I1 আর এখানে হবে R1, তারপরে আস্তে 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 কার দেখা পাইছে, এই যে R, তাহলে এখানে কত মাইনাস, এই যে এখানে যদি আমরা এবি লিখতে পারি, এখানেও বি অফ এবি লিখতে পারি, একটু চিন্তা করে দেখিও। তো এখান থেকে তুমি কষ্ট করে I1 টা বের করো, দেখো I1 টা হবে কি, ওই আগের মতন E1 ডিভাইডেড বাই R1 মাইনাস বি অফ এবি ডিভাইডেড বাই কত হবে ভাইয়া, ডিভাইডেড বাই R1, ওকে এটা পাইছো তুমি। এখন তুমি যেই কাজটা করবা, এই লুপের জন্য একটা বের করবা, এই লুপের জন্য দেখো, এই লুপের জন্য যদি তুমি বের করো, ধরো লুপ 3 বা চিত্র 2, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফিগার 2 ফিগার, তাহলে ফিগার 2 এর জন্য তুমি যদি নির্ণয় করো, তবে একটু ছোট করে, ওকে তো ফিগার 2 এর জন্য তুমি যদি লেখো, তুমি লিখতে পারবা এখানে যে কার দেখা পাচ্ছে শুরুতে, এই যে এটা E ইকুইভ্যালেন্ট মাইনাস I R ইকুইভ্যালেন্ট, তারপরে এখান থেকে কারেন্ট আসতেছে, দ্যাট মিন্স এটা প্লাস এটা মাইনাস, মাইনাস এটা সমান সমান আমরা লিখছি যে এটাকে এই বিন্দু, এটাকে ভি বিন্দু বললাম, তাহলে বি অফ এবি লিখতে পারি। এখন এখান থেকে বি অফ এবি সমান সমান তুমি কি লিখতে পারো, বি অফ এবি সমান সমান লিখতে পারো যে ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট। এই জিনিসটা তোমার একটু পরে কাজে দেবে, প্রমাণগুলো আসলে তোমার দরকার নাই, বাট একটু আমি দেখাই দিচ্ছি। এই জিনিসটা আশা করি তোমার বোঝা গেছে। তো এখন তোমাকে আমি ফার্স্টের দিকে একটা জিনিস লেখা দিয়েছিলাম, দেখো তো I সমান সমান I1 প্লাস I2 লেখা দিছি কিনা, 100% লেখা দিছি। তো চলো আমরা এটা এই পাশে করি। তো এটা তুমি এখানে লিখতে পারো যে I সমান সমান, যে I সমান সমান কি লিখতে পারো, I1 প্লাস I2। তো I1 এর ভ্যালুটা দেখো, এই যে এটা হচ্ছে তোমার I1 এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার I2 ভ্যালু, দুইটা ভ্যালু এখানে বসাই দিবা জাস্ট, আর কোনো কাজ নাই, সরি ওকে এই দুইটা ভ্যালু তুমি জাস্ট এখানে বসাই দিবা, বসাই দাও। তাহলে I1 সমান সমান লিখতে পারো E1 R1, তুমি তোমার খাতায় নোট করলে দেখো, তারপরে মাইনাস বি অফ এবি, এখানে হচ্ছে তোমার R1 প্লাস E2 R2 মাইনাস বি অফ এবি R2। তো এখন কি করবা, এই যে এই দুইটা জিনিস একসাথে নিয়ে আসো আর কি, তাহলে লিখতে পারো যে E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2, ওকে মাইনাস এখান থেকে যদি তুমি বি এবিটা কমন নাও, এই যে এই দুইটা পদ থেকে, কোন দুইটা পদ ভাইয়া, এই যে এই দুইটা পদ থেকে যদি মাইনাস এবিটা কমন নাও আর কি, এই দুইটা পদ থেকে মাইনাস এবিটা কমন নিলে তুমি পাও এখানে যে 1 বাই R1
প্লাস 1/r2, ঠিক আছে? ওকে, তো দেন লিখলাম আমরা। এটা লিখার পরে ভাইয়া, এইটা লিখার পরে তুমি লিখবা যে E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2। আচ্ছা, এটা আমরা না লিখি, সরি এবি না লিখি। দেখো তো, আমরা একটু আগে এখানে বি অফ এবি এটা বের করে রাখছি, তো এই লাইন থেকে আমরা বি অফ এবিটা একটু বের করব। দেখো, তাহলে বি অফ এবি সমান সমান, হ্যাঁ, বি অফ এবি এগুলো অবশ্য আই সমান সমান ছিল, এটা তো আই ছিল, এই যে দেখো তো, এটা তোমার আই ছিল, এটা তোমার আই ছিল, আই ইকুয়াল টু, তাহলে তুমি এখান থেকে যদি বি অফ এবিটা বের করতেছো এই লাইন থেকে, বি অফ এবি একসাথে দেখো তো ভাইয়া কি লেখা যায়। বি অফ এবি সমান সমান লেখা যায়, দেখো এটা উভয়কে বাদ যাবে, তাহলে E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তারপরে এটার নিচে কি আসবে, যে এই জিনিসটা দ্বারা ভাগ হবে, 1/R1 প্লাস 1/R2, বা তিনটা থাকলে তিনটা হবে, চারটা থাকলে চারটা হবে, মাইনাস এই যে আই এর নিচে এটা দ্বারা ভাগ হবে, আই ডিভাইডেড বাই ই পুরো জিনিসটা দ্বারা ভাগ হবে, 1/R1 প্লাস 1/R2। তো এখন দেখো ভাইয়া, এই জিনিসটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, যে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, যে আর এটা উপরে উঠে গেল আর ইনভার্স 1, তারপরে এই দুটো উপরটা উঠে গেল দুটো হোল ইনভার্স 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখি। এটা এক লাইন কমায় আর কি, তোমরা যেহেতু অনেক স্মার্ট হয়ে গেছো। এই যে R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 আর R ইনভার্স 1। ক্লিয়ার, আশা করি এই জিনিসগুলো ইজি ছিল তোমার জন্য, বেস্ট ইজি ছিল। তো চলো নেক্সটে আমরা যদি দেখি, এখন এই যে তুমি যেটা এখন লক্ষ্য করবা, এই জিনিসটা এখন একটু এখানে লেখো, এই জিনিসটা তুমি একটু এখানে লেখো, এই দেখো এটা একটু তুমি বড় করে লেখো। দেখো এখন তুমি কি কিছু দেখতে পাইতেছো এখান থেকে এখানে, মানে কিছু মিল পাইতেছো? দেখো বিএবিটা এখানে আছে, তারপরে ই ইকুইভ্যালেন্ট সমান সমান তুমি কিন্তু এই জিনিসটা লিখতে পারো, মাইনাস আই আছে, তারপর আর ইকুইভ্যালেন্ট সমান সমান তুমি এই জিনিসটা লিখতে পারো, দেখা লিখতে পারো কিনা? হ্যাঁ, সবকিছু মিল আছে। তাহলে এখান থেকে তুমি যে দুইটা সূত্র পাবা ভাইয়া, সেটা হচ্ছে, আমি তোমাকে এখান থেকে লেখা দিচ্ছি যে ই ইকুইভ্যালেন্ট সমান সমান এটা, তাহলে ই ইকুইভ্যালেন্ট সমান সমান আসবে উপরে, হ্যাঁ, ধরো দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, E1, হ্যাঁ, তো যদি তুমি কাটা ইয়া করো আর কি, E1 প্লাস E2 প্লাস E3, তারপরে দেন তুমি এখানে লিখতে পারো R1 প্লাস R2 প্লাস R3, এগুলো তো তুমি লিখতেই পারো, ঠিক আছে? তো এই যে E1 ডিভাইডেড বাই R1, E2 ডিভাইডেড বাই R2 প্লাস ধরো তিনটা থাকলে তিনটা, E3 ডিভাইডেড বাই R3, আর এখানে নিচে থাকবে 1/R1 1/R2 1/R3। আর অনুরূপ ভাবে R ইকুইভ্যালেন্ট সমান সমান তুমি লিখতে পারো যে R ইনভার্স 1 1/R2 ইনভার্স R3 ইনভার্স, ধরো আমি তিনটার জন্য ধরলাম আর কি, R হোল ইনভার্স 1। তাহলে এখান থেকে তোমার এত কষ্টের জন্য মূলত তোমার এই সূত্রগুলো তোমার কাজে লাগবে, এই দুইটা সূত্র, এটা হচ্ছে মেইন তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট সূত্র, তো এখানে এটা কাজে লাগছে, আশা করি বুঝতে পারছো। তো দেন তোমাকে আমি একই সংখ্যক যদি ধরো একই ধরনের n সংখ্যক যদি শ্রেণীতে থাকে, এটা আশা করি বুঝতে পারছো। তুমি না বুঝলে ভাইয়া একেবারেই তোমাকে স্টেপ টু স্টেপ, দেখো সময় নিয়ে বোঝাচ্ছি তোমাকে, কতক্ষণ হচ্ছে ক্লাসটা, অলরেডি 24 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। তো তুমি এটা না বুঝলে কি করবা, তুমি স্টেপ বাই স্টেপ দেখে আসবা। তো এখন তুমি নেক্সট পেজে যাও, নেক্সট পেজে তোমাকে আমি দেখাবো একই ধরনের n সংখ্যক শ্রেণীতে থাকলে আমরা লিখি যে একই ধরনের n সংখ্যক শ্রেণীতে থাকলে একই ধরনের n সংখ্যক ভাইয়া কোথায় থাকলে, শ্রেণীতে থাকলে। তো দেখেন এখানে কি হবে, ধরো এই যে আমি চিত্রটা তোমার জন্য আঁকি, সেটা হচ্ছে এইরকম,
ধরো এই যে এইরকম চিত্র একটা আছে আর কি তোমাদের। তো ধরো এই চিত্রটা আমি নিলাম, এখানে নিলাম আর একটু এদিকে। তখন তোমার এখানে তুমি তিনটা ব্যাটারি লাগাও। ধরো এই তিনটা না, একাধিক ব্যাটারি তুমি লাগাইতে পারো। ধরো এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ। তো ধরো এটা হচ্ছে তোমার ব্যাটারি, এটা তোমার ব্যাটারি, এটাও তোমার ব্যাটারি, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ। তো একই ধরনের বলছি ভাইয়া, এটা যদি E1 হয় আপনার, এটাও হবে আপনার E1, এটা হবে আপনার E1। তো আপনার এখানে অভ্যন্তরীণ রোধ থাকবে না, সরি, এখানে তোমার অভ্যন্তরীণ রোধ থাকবে, এখানে অভ্যন্তরীণ রোধ থাকবে, এখানে অভ্যন্তরীণ রোধ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আর। তো ধরো এটা হচ্ছে ভাইয়া এ বিন্দু আর এটা হচ্ছে ভি বিন্দু। ওকে, তো এখন তুমি চাইতেছো যে এইটাকে ইকুইভ্যালেন্ট মানে একসাথে লেখার জন্য। তো একসাথে ছোট করে একটা সার্কিট লেখো এখানে। ওই সার্কিটটা ভাইয়া কেমন হবে বলো তো? এখানে একটা বাদ দাও। মানে এখানে যে তিনটা জিনিস আছে, এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসকে তুমি একটাতে উপস্থাপন করবা। আশা করি বুঝতে পারছো। ওকে, তুমি একটাতে তাহলে এটাকে তুমি কি লিখবা? এখানে ধরো এখানে যে ব্যাটারিটা থাকবে এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট ভাই আপনার, ঠিক আছে। আর এখানে একটা ওই রুটটা তো থাকবেই। তো এখানে যে আই পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে, এখানে ধরো আই পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে। ওকে, এখন তুমি দেখো এখানে ইকুইভ্যালেন্ট, যে এখানে দেখো ইকুইভ্যালেন্ট যখন সিরিজে থাকে তোমার, তখন এই দেখো সরাসরি যোগ হয়, এরা সিরিজে আছে। সিরিজে থাকলে সরাসরি কি হয়, এই যে সিরিজ, এতে সরাসরি যোগ। তো এখন যেহেতু সিরিজ আছে, তাহলে তুমি এখানে ই ইকুইভ্যালেন্ট সমান সমান লিখতে পারবা যে ই প্লাস, যেহেতু সবগুলো একই, ই প্লাস, তো ধরো ডট 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 এন সংখ্যক ই। তো ভাইয়া এন সংখ্যক ই হলে তোমার কি হবে বলো তো? এখানে এন ই। ক্লিয়ার হোপফুলি। তো পরবর্তীতে তুমি দেখো, আবার দেখো এই যে আরটা পাইছো, আরও কিন্তু সরাসরি যোগ হবে। ক্লিয়ার, আরও কিন্তু সরাসরি যোগ হবে। তো আরও সরাসরি যোগ করো, যে আর ইকুইভ্যালেন্ট সমান সমান হবে। তাহলে এটা তুমি যদি নরমালি দেখো, এটাও আর, এটাও আর, এটাও আর, তাহলে তুমি এখানে এন আর লিখতে পারো, যদি এখানে এন ই লিখছো। ক্লিয়ার আশা করি। তো তুমি সূত্র কি জানো বলো তো? তুমি সূত্র জানো আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো তখন এটাও ইকুইভ্যালেন্ট হবে, কারণ তো একই, কারণ তো আর ইকুইভ্যালেন্ট হয় না, এটাও একই, এখানে এটাও ইকুইভ্যালেন্ট হবে। তখন তোমার সূত্র আসবে ইকুইভ্যালেন্ট সমান সমান এন ই, আর এখানে আসবে তোমার আর প্লাস এন আর। ওই যে এন আরটা এখানে লিখছো, এন আর, এটাই ছিল ভাইয়া তোমার মেইন সূত্র। ক্লিয়ার কিনা বলো? আশা করি বুঝতে পারছো। এই যে এই জিনিসটা কিন্তু তোমার মেইন সূত্র। তাই সিরিজ দিয়ে তুমি দেখছো, শ্রেণীতে থাকে সিরিজ বা শ্রেণী। তো ভাইয়া কষ্ট করে একটু প্যারালালে দেখো, চলো প্যারালালে দেখি আমরা প্যারালালে কি হয়। এখন প্যারালালের ক্ষেত্রে কি হয়, চলো সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে তোমার কি হয়? এখন সমান্তরালের ক্ষেত্রে তোমাকে আমি তিনটা চিত্র আঁকাচ্ছি, এরকম চিত্রগুলো হবে এরকম, এমন হবে। ধরো, আচ্ছা আমি নিচ্ছি এরকম, এরকম, তারপরে এইরকম, এটা একটু ইয়ে করে নিচ্ছি, এরকম, তারপরে তোমার এখানে আর এটা একটা হবে না। তুমি আমি একটু চিত্র সুন্দর করে আঁকাচ্ছি তোমাকে বোঝার জন্য আর কি। তারপরে এখানে এরকম একটা দিলাম, এখানে এরকম একটা দিলাম, এখানে এরকম একটা দিলাম। তো এখন এই পুরো জিনিসটাকে আমরা একটু ছোট করি। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা, ওকে, তো এখানে একটা তুমি ব্যাটারি কানেক্ট করবা। ব্যাটারিটা এরকম, যেখানে এখানে একটা অভ্যন্তরীণ যে বাহ্যিকভাবে যে একটা রোধ, ওই রোধটা তুমি লাগাবা আর কি এখানে। আচ্ছা, ওকে, সেরা চিত্র হয়েছে আমাদের। আমি অবশ্যই আবার সেরা চিত্র আঁকতে পারি। সেরা চিত্র কি হলো হয়েছে? ওকে, তোমাদের বেশ কিছু টাইম আমি নষ্ট করছি আর কি। তো এখন এখানে তুমি একটা কোষ দিবে, এখানে একটা কোষ দিবে, এখানে একটা কোষ দিবে, এখানে অভ্যন্তরীণ রোধ দিবে। ওকে, তো এটা হচ্ছে তোমার কোষ ই, একই ধরনের। হ্যাঁ, এগুলা আগেরটার মতন আর কি ভাইয়া। হ্যাঁ, একই ধরনের। আমাদের ল্যাপটপের প্রায় চার্জ শেষ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি।
তো এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে তোমার ই, তাহলে এখানে অভ্যন্তরীণ রোধ আর, এখানে অভ্যন্তরীণ রোধ আর, এখানে অভ্যন্তরীণ রোধ আর, আর এখানে একটা বাহ্যিক রোধ যেটা হচ্ছে বড় হাতের আর। ওকে, তো এখন 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 ওই যে যখন আমরা প্যারালালে দেখাইছি, দেখো প্যারালালে কি হয়, এরকম হয় না? তাহলে 1/r1 1/r2, এটাকে লিখতে পারো 1/r1 1/r2, হ্যাঁ 1/r3 বা 1/r ইকুইভ্যালেন্ট যখন হয়। তো এটা প্যারালালে যখন হবে তখন তুমি লিখতে পারো যে 1/r প্যারালাল সমান সমান 1/r, যেগুলো সবগুলো একই 1/r 1/r। তো আগের বার যেহেতু এখানে n সংখ্যক ধরছো, তো আমরা এখানে ধরবো m সংখ্যক, ডট 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 m সংখ্যক। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, তো এখান থেকে তুমি ক্যালকুলেশন গুলো লিখতে পারো যে rp সমান সমান r ডিভাইডেড বাই m, সোজা বাংলা কথা। তারপরে ই ইকুইভ্যালেন্ট তোমার কি ছিল দেখো, ই ইকুইভ্যালেন্টটা তুমি যদি ছোট করে লেখো, আমি যদি একটু ছোট করে লিখি যে ই ইকুইভ্যালেন্ট সমান সমান, তুমি চিত্রটা দেখো কেমন ছিল, এই যে এরকম, এইটা এইরকম এখন তুমি দেখবা। তাহলে এখানে ই ডিভাইডেড বাই, সরি ভাইয়া, ই ডিভাইডেড বাই আর, যেগুলো সবগুলো E1 E2 নাই, সবগুলো একই রকম বলছি, একই ধরনের, ই ডিভাইডেড বাই আর, ই ডিভাইডেড বাই আর প্লাস ডট 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 এম সংখ্যক। ওকে, তো এখানেও একই 1/r 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 প্লাস ডট 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 এম সংখ্যক। তো এখন এখানে তাহলে এটা সমান সমান তুমি কি লিখতে পারো, এখানে ই বাই আর, এটা কত এম সংখ্যক, তাহলে এম ই বাই আর, আর এখানে লিখতে পারো এম সংখ্যক যেহেতু এখানে এম বাই আর। তুমি দেখো এম বাই আর কাটা, আর এখানে থাকে কত ই। অর্থাৎ তুমি যদি একই ধরনের ধরো 20টাও রাখো, 20টা প্যারালালে, তাহলে সবগুলো যোগফল কি হবে ই। দেখো এখানে 3টা রাখাতে ই আসছে, তুমি যতগুলো রাখো কি আসবে, ই আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন তোমার ওই যে মেইন সূত্রটা দেখো, তাহলে ই সমান আই সমান সমান কি জানো তুমি, আই সমান সমান জানো ই ডিভাইডেড বাই বড় হাতের আর বিয়োগ ছোট হাতের আর। তো ইকুইভ্যালেন্ট তো তুমি করবে না, ইকুইভ্যালেন্ট করবে আর কি, তাহলে আই ডিভাইডেড বাই ই ইকুইভ্যালেন্ট, এগুলা আর ইকুইভ্যালেন্ট, এগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট হবে না, একই কারেন্ট, এখানে একই কারেন্ট যাচ্ছে, এখানে একই কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট, একই কারেন্ট। ওকে, তাহলে ই ইকুইভ্যালেন্টের জায়গায় তুমি লিখবে ভাইয়া ই, আর আর এর জায়গায় আর, আর এখানে এই আর ইকুইভ্যালেন্টের জায়গায় লিখবে কত, আর বাই এম। তখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে আই সমান সমান এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর। দেখো এটাই আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি। তাহলে দেখো প্যারালালে যদি তোমাকে দেওয়া থাকে তখন তুমি খুব সহজে বের করতে পারবা। তো এই পর্যন্ত আজকে মেইনলি আমরা ক্লাসে পড়াইছিলাম, তোমাদেরকে এখানে দেখাইছিলাম আমাদের অফলাইন প্রাইভেটে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাইছি একেবারে। সব ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী লেকচারে দেখা হবে।